আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মারফত ইংলিশ টিচিং সেন্টার এই পেজ থেকে এবং আমাদের ফেসবুক চ্যানেল থেকে। আজকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় অংশ তোমাদের সামনে হাজির করেছি। তোমরা জানো যে আমরা ইতিপূর্বে আমাদের ফার্স্ট পর্ব রাইট ফর্ম অফ ভার্বে শেষ করেছি। তোমরা অনেক আগ্রহ নিয়ে আছো যে স্যার পরের অংশটি আমাদেরকে দেওয়ার জন্য। তো সেই ধারাবাহিকতা আমরা রাখার চেষ্টা করছি। আজকে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিকস তোমাদের কাছে হাজির করেছি। ইনশাআল্লাহ যারা আমাদের সাথে থাকবে এবং আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আজকে এই টপিকসে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তবে শুরুতেই বলে রাখি আমাদের সাথে থাকার জন্য, আর আমাদের সাথে থাকলে তোমাদের ভালোবাসা জন্মাবে, আর ভালোবাসা জন্মালেই আমাদের চ্যানেলটি তখন সাবস্ক্রাইব করতে ইচ্ছা করবে। তো কথা বাড়িয়ে আর লাভ নেই, চলো আমরা শুরু করি আমাদের আজকের মূল টপিকসটা নিয়ে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমরা রুল 2, বিশেষ করে ফার্স্ট ফর্ম মানে V2, ভার্বের পাস্ট ফর্ম আসলে কোথায় কোথায় ভার্বের পাস্ট ফর্ম হয়। আমরা জানি যে ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো রাইট ফর্মের ভার্বের সব থেকে অন্যতম যে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় পাস্ট ফর্ম। তো এখন আমাদের অনেকেরই আসলে ভার্বের পাস্ট ফর্ম জানা থাকে না, যে আসলে কিভাবে আমরা ভার্বের পাস্ট ফর্মটা বুঝবো। তবে আমরা একটা জিনিস বিশেষ করে তোমাদের জন্য একটা টেকনিক নিয়ে আসছি। তো সেই টেকনিক অবলম্বন করলে আমার মনে হয় যে ভার্বের আর কোনো সমস্যা আছে। দেখতেই পাচ্ছ যে তোমরা তোমাদের সামনে আমি একটা জিনিস, বিশেষ করে টেকনিক, টেন্স চেনার অন্যতম একটি টেকনিক আমরা এখানে অবলম্বন করেছি। তোমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারো, আজীবন তোমাদের জন্য এখান থেকে আর কোনো প্রবলেম হবে না। পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স চেনার অন্যতম যে উপায়, সেটা হচ্ছে কয়েকটি শব্দ আছে। তোমরা নিশ্চিত দেখতে পাচ্ছ এই শব্দগুলো তোমার যদি জানা থাকে, তাহলে কখনো তোমার পাস্ট ফর্ম মানে ভার্বের পাস্ট ফর্মটা চিন্তার কখনো সমস্যা হবে না। তো আমরা যে টেকনিকটা এখানে করছি, হ্যাঁ তোমরা একটু খেয়াল করো যে পল্লী বউ নামে আমরা একটা শব্দ নিয়ে আসছি। মানে মনে রাখার অন্যতম কৌশল সেটা হচ্ছে পল্লী বউ। দেখতে পাচ্ছ পল্লী বউ শব্দটা আমরা এখানে নিয়ে আসছি, মানে PALLYBOU, পল্লী বউ। তো পল্লী বউ বলতে কি বুঝি আমরা? আসলে পল্লী বউ মানে গ্রামের বউ, এরকম কিছু আসলে ওইটা বোঝাতে চাচ্ছি না। এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে পাস্ট ফর্ম কিভাবে আমরা চিনতে পারি, এইটা বোঝাতে চাচ্ছি। দেখো পি, এই যে প্রথমকার পি শব্দটা দেখতে পাচ্ছ, এই পি দিয়ে প্রিভিয়াসলি বোঝানো হয়। কোন শব্দের শুরুতে, কোন শব্দের বিশেষ করে পি দিয়ে যদি প্রিভিয়াসলি শব্দটি উচ্চারিত হয়, মানে কোন সেন্টেন্সের মধ্যে প্রিভিয়াসলি শব্দটা থাকে, লক্ষ্য করছে এই যে প্রিভিয়াসলি শব্দটি থাকে, তারপরে এ মানে হচ্ছে এগো, লক্ষ্য করছে এগো, হ্যাঁ। তারপরে এ দিয়ে আরেকটা শব্দ হতে পারে আফটার এ ফিউ ডেজ, লক্ষ্য করছো আফটার এ ফিউ ডেজ এ দিয়ে, হ্যাঁ। তারপরে যে শব্দটা আছে সেটা লক্ষ্য করো এল প্রথমকার যে এলটা দেখছো সেটা হচ্ছে লাস্ট, এল দিয়ে লাস্ট, হ্যাঁ। তারপরে এলটা দিয়ে লাস্ট মর্নিং, লাস্ট নাইট, লাস্ট ডে, লাস্ট মান্থ। এক কথায় লাস্ট শব্দটা যদি থাকে, লক্ষ্য করছে এখানে লাস্ট শব্দ, লাস্ট, হ্যাঁ, এই লাস্ট শব্দটি যদি থাকে, এরপরের শব্দটা আমরা দিয়েছি দেখো
ওয়াই দিয়ে ইয়েস্টারডে বোঝানো হয়, ইয়েস্টারডে। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবে, ইয়েস্টারডে শব্দ। এরপরে বি, এই যে বি, বউয়ের যে বি, হ্যাঁ, বিতে বিফোর দেখা যায়, বিফোর। হ্যাঁ, একটু লক্ষ্য করো, বিফোর, বিফোর এই শব্দটা। এরপরে বির পরে ও একটি শব্দ আছে, দেখো ও, এই ও দিয়ে ওয়ান্স বোঝানো হয়, ওয়ান্স। হ্যাঁ, ওয়ান্স, ওয়ান্স। অথবা ও দিয়ে ওয়ান ডে বোঝানো হয়, ওয়ান ডে, এই যে লক্ষ্য করো, ওয়ান ডে। আর লাস্টে যে শব্দটা আছে ইউ, মানে আপন এটাই, আপন এটাই, এই শব্দটি থাকতে পারে, আপন এটাই। তাহলে তোমরা কি বুঝলে এই জায়গায়? এই জায়গাটা আমি এই জিনিসটা বোঝাতে চাইলাম যে এখানে শব্দ যদি প্রিভিয়াসলি, এগো, few days ago, last, yesterday, before, once, তারপরে one day, once upon a time, এই শব্দগুলা থাকে, তাহলে তুমি সব সময় মনে রাখবে যে সেই টেন্স অবশ্যই ভার্বের 2 নম্বর ফর্ম, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে 100%। আর কোনো কিছু ভাবার তোমার দরকার নেই। লক্ষ্য করো এখানে যে সেন্টেন্সটা আসছে, আমরা এখানে যে সেন্টেন্সটা দিয়েছি যে হি গো ডিয়ার ইয়েস্টারডে, শব্দটিতে গো শব্দটা এখানে ভার্ব হিসাব আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই গো শব্দটা প্রেজেন্ট ফর্মে রাখবো না পাস্ট ফর্মে রাখবো, এটা আমরা বুঝবো কি করে? আমি তো প্রেজেন্টেও রাখতে পারি, এটা প্রশ্ন হতে পারে না? আবার নিচের সেন্টেন্সটার প্রতি লক্ষ্য করো, এই সেন্টেন্সটার প্রতি লক্ষ্য করো, যে সেন্টেন্সটা দেখো যে বলছে আই মিট উইথ ইউ লাস্ট নাইট। এখন এটা প্রশ্ন হতেই পারে যে আমি আসলে এই মিট শব্দটা কত নম্বর ফর্মে দিব, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মে দিব না পাস্ট ফর্মে দিব, এটা একটা প্রশ্ন। তো আমরা যে টেকনিকটা এখানে অবলম্বন করে আসলাম, লক্ষ্য করো যে আমি বলেছিলাম যে কিছু শব্দ যদি তুমি সেন্টেন্সের মধ্যে দেখতে পাও, তাহলে নির্দ্বিধায় কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই তুমি মনে করবা এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। সেটা কি? গো। আচ্ছা, আমি কোথায় রাখবো গোকে? লক্ষ্য করছে এখানে একটা ইয়েস্টারডে শব্দ, আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম যে ইয়েস্টারডে শব্দটি থাকলে সেই সেন্টেন্সে যে ভার্ব থাকবে সেই ভার্ব 2 নম্বর ফর্মে হবে। তার মানে আমরা এই শব্দের আনসারটা ঠিক এইভাবে লিখতে পারি যে ওয়েন্ট, আনসার হচ্ছে ওয়েন্ট। কেন? কারণ শব্দ ইয়েস্টারডে আছে, আর ইয়েস্টারডে থাকার কারণে এই ভার্বটা এখন আমাদের 2 নম্বর ফর্মে হবে, মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। নিচের সেন্টেন্সটাও যদি আমরা একইভাবে খেয়াল করি, আমি বলেছিলাম এল দিয়ে যদি কোনো শব্দ, বিশেষ করে লাস্ট, লাস্ট নাইট, লাস্ট মর্নিং, হ্যাঁ, এই ধরনের লাস্ট শব্দটি থাকে, তাহলে এই সেন্টেন্সের যে ভার্ব থাকবে সেই ভার্ব 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর ফর্মে হবে। তবে মিটের 2 নম্বর ফর্ম মানে ফার্স্ট ফর্ম হচ্ছে মিট, এমইটি, মিট। তাহলে আমার মনে হয় ভার্বের ফর্ম প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম তো আমরা বুঝতেই পারি যে ভার্বের মূল ফর্মে যেটা থাকে ওইটাই প্রেজেন্ট ফর্ম। আর ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আমাদের ব্যাপক সমস্যা ছিল। এই ভিডিওর মাধ্যমে আমার মনে হয় তোমাদের আর ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্বের 2 নম্বর ফর্ম কোনো সমস্যা হবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও তোমাদের জন্য আবার আনবো ভার্বের 3 নম্বর ফর্ম আনবে, বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন হয় সেই প্রত্যাশা রাখছি। আবার ভিডিও আনবো ইনশাল্লাহ, সেই ভিডিও সবাইকে পাবো সেই প্রত্যাশায়। আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে, এবং তোমার যে কোনো বিষয় ইংরেজির ভয়কে তুমি দূর করতে পারবে, সেই প্রত্যাশা আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।